পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে জাতিসংঘে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে ভারতের কেন্দ্রীয় সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন আজ সোমবার বিধানসভার এক অধিবেশনে। আমি একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই আজকে হাউস থেকে, আশা করি সবাই আমরা একমত, কোন ধর্ম, কোন বর্ণ, কোন জাতি, সে যে দেশে যে প্রান্তরেই হোক না কেন, যদি অত্যাচারিত হয় আমরা তার নিন্দা করি এবং আমরা মনে করি যে বাংলা ভাষা একটা স্বাধীন রাষ্ট্র, তাদের সম্মান তাদের কাছে নিশ্চয়ই আছে, তারা ভাষা শুদ্ধতা, তারা সুন্দরতা, তাদের শান্তি ফিরে আসুক, নিশ্চয়ই আমরা চাই। কিন্তু সাথে সাথে আমাদের পরিবার পরিজনের উপরে যাতে কোনো অত্যাচার না হয়, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমরা হাউস থেকে আবেদন জানাচ্ছি। পার্লামেন্ট এখন চলছে যে দয়া করে প্রাইম মিনিস্টার দরকার হলে দুই দেশের সাথে কথা বলুন, যদি প্রধানমন্ত্রীর অসুবিধা থাকে কোনো কোনো ব্যাপারে, ডিপ্লোম্যাটিক ব্যাপারে এক্সটার্নাল অ্যাফেয়ার্স করতে হবে। এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার পার্লামেন্ট যখন চলছে, পার্লামেন্টের বিবৃতিতে দেশবাসীকে জানাক যে তারা কি সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর আমার তৃতীয় সাজেশন, এইরকম ভাবে যদি ঘটনা ঘটতে থাকে তাহলে আমাদের লোকেদের আমরা নিশ্চয়ই ফিরিয়ে আনতে চাই, তার জন্য সরকার উদ্যোগ গঠন করুন। সেই লোকরা ফিরে আসে, আমাদের কোনো খাওয়ার অসুবিধা হবে না, থাকবার অসুবিধা হবে না। আমরা যদি আটকানা রুটি খাই, আমরা তাদেরও আটকানা রুটি দিতে পারি, কিন্তু কোনো ভারতীয় অত্যাচার হোক এটা আমরা নিশ্চয়ই চাই না। আমি নিজে এই ঘটনা ঘটবার পর ইস্কনের মন্দিরের যিনি এখানে প্রধান আছেন তার সাথে দুবার কথা বলেছি, এবং শুধু তাই নয়, আমি বাইরে এগুলো বলতে পারি না যে আমি বাংলাদেশের ভীষণ অ্যাটাক করবো, কারণ ভারতবর্ষ সরকার তাকে অ্যালাউ করেছে। এটা তাদের এখতিয়ারে পড়ে, আমার এখতিয়ারে পড়ে না। কোন জাতীয় মতকে অসম্মান করা এটা আমাদের এখতিয়ারে, কারো এখতিয়ারে পড়ে না। সব দেশকে আমরা ভালোবাসি, সব দেশকে শ্রদ্ধা করি। আর একটা কথা হচ্ছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই ব্যাপারটা আমি জুলাই নিয়ে বলছি এই কারণে, যেহেতু রেজুলেশনটা যাবে, Government of India can take up the matter with the United Nations so that they can send the peacekeeping force in Bangladesh and they can rescue all people from Bangladesh. এটা আমার সাবমিশন থাকলো, আমার রিকোয়েস্ট থাকলো। আমি যখন সংখ্যালঘুদের উপরে ওয়াকফ প্রপার্টি নিয়ে যখন তাদের ধর্মকে নেওয়া হয়, তাদের ধর্মীয় অধিকার, সেটাও কিন্তু প্রতিবাদ করি। তেমনি আমি মনে করি যে কোনো কারো তার ধর্মীয় অধিকার পালন করার অধিকার আছে। সেক্ষেত্রে আমি হিন্দু করে দাঁড়িয়ে দিলাম, বা কেউ মুসলিম করে দাঁড়িয়ে দিলাম, বা কেউ শিখ করে দাঁড়িয়ে দিলাম, বা কেউ খ্রিস্টান করে দাঁড়িয়ে দিলাম, এটাকে আমরা মেনে নিতে পারি না। আমরা সবাইকে ভালোবাসি, সব ধর্মকে ভালোবাসি, সব জাতিকে ভালোবাসি, সব ধর্মকে ভালোবাসি। মনে রাখবে এই পৃথিবী একটাই যে, আমাদের সবার রক্ত এক, দুই দেশে আমাদের স্পেশাল সেন্টিমেন্ট, আমাদের ভাষা এক, আমাদের সংস্কৃতি এক, আমাদের কথা এক। এটাও আমি জানি দিল্লিতে অনেক সময় বাংলা ভাষায় কথা বললেই তাকে অনুপ্রবেশকারী বলে তাকে অ্যারেস্ট করে নেওয়া হয়, অনেক অত্যাচার পর্যন্ত করা হয় অনেক জায়গায়। তা সত্ত্বেও আমরা মুখ বুঝে সহ্য করি। বাংলা ভাষায় কথা বলাটা অপরাধ নয়, যেমন অন্য ভাষায় কথা বলাটাও আমাদের কোনো অপরাধ নয়। যে কেউ যে কোনো ভাষায় কথা বলতে পারে। আমি সরিকার টাইম বলে আমি মনে করি আমরা সবাই মিলে